গিটার কিনেছো, এখনো কর্ড ধরতে পারো না। কিন্তু গিটার যদি একটু না বাজাতে পারো, তাহলে সবাই তো হাসাহাসি করবে। ওরে বাবা, ও এখন গিটার কিনেছে, দেখ এখনো বাজাতে পারে না, ও এই বয়সে গিটার কিনেছে এখনো বাজাতে পারলো না। একদম ভয় পেও না। গিটারে কর্ড চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট একটা কর্ড ধরতে পারলেই হলো। একদম সিম্পল, আমি একটা কর্ড বলবো, সেই কর্ডটা জাস্ট ধরাটা একটুখানি বাড়িতে প্র্যাকটিস করবে, ধরে নেবে। এই কর্ডটাতেই তুমি গান গেয়ে লোককে ইমপ্রেস করবে। আর যদি তোমার গার্লফ্রেন্ড থাকে, সেও ইমপ্রেস হবে যে আমার বয়ফ্রেন্ড দারুণ গিটার বাজায়। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আজকের ভিডিওয়। যারা গিটার কিনেছো, তারা এখনও কর্ড ধরতে পারো না, বা এখনও কর্ড ধরতে গেলে আঙুলে খুব ব্যথা করে, চেঞ্জ করতে গেলে অসুবিধে হয়, গার্লফ্রেন্ডরা হাসাহাসি করছে, তোমাদের গার্লফ্রেন্ড হাসাহাসি করছে, বান্ধবীরা হাসছে, বন্ধুরা হাসছে যে কী ব্যাপার, এখনও বাজাতেই পারে না, তুই না বাজানো, তোর দ্বারাই বাজানো হবে না। কিন্তু আমি তোমাদেরকে এই টিপসটা দিচ্ছি, এই টিপসটা কিন্তু কাউকে দেখাবে না, কাউকে বলবে না। জাস্ট একটা একদম ইজি কর্ড ধরেই তুমি পুরো গানটা গাইতে পারবে, একদম ইজি কর্ড। তাহলে কিভাবে? তাহলে দেখো, আমি একদম এখানে ক্লোজ করে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখো। এই দেখো, এই গিটারটা দেখতে পাচ্ছ, এটা গিটারের ফ্রেটবোর্ড। এই দুটো আঙুল দিয়ে এখানে ধরবে। এটা হচ্ছে 5 নম্বর স্ট্রিং, 1 2 3 4 5, এই 5 নম্বর স্ট্রিংয়ের এটা হচ্ছে তোমার 2 নম্বর ফ্রেটবোর্ড। 5 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটবোর্ড দিয়ে এই 2 নম্বর আঙুল, মিডিল ফিঙ্গারটাকেই ধরলে, আর এই 3 নম্বর আঙুলটা দিয়ে, মানে রিং ফিঙ্গারটা দিয়ে এই 4 নম্বর স্ট্রিংটা ধরলে পরপর, মানে এই 5টা ধরলে 4টা ধরলে, ধরে একটুখানি বাজিয়ে দেখবে বাজছে কিনা। এই দেখো বাজছে। প্রথম প্রথম যদি একটার সাথে একটা ঠেকে যায়, বাজবে না, কিন্তু একটু ধরবে, জাস্ট ইজি। এই বাজছে তো, বাজছে। এবার এখানেই তোমার স্টামিংটা এরকম হবে, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। একদম সিম্পল। জাস্ট 5-6 মিনিট প্র্যাকটিস করো, তোমরা পেরে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা পারবে, একটুখানি মন দিয়ে করো। তাহলে আমরা এইরকমভাবে জাস্ট ধরলাম 5 নম্বর স্ট্রিংটা 2 নম্বর ফ্রেটবোর্ডে, এবং 4 নম্বর স্ট্রিংটা ওই একই 2 নম্বর ফ্রেটবোর্ডে, জাস্ট ধরে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, এরকম করবে। আর একটা কথা, তোমরা যখন প্রথমে মারবে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ যখন করবে, প্রথমে ডাউনটা না একটু জোরে মারবে, তারপরে ডাউনটা হালকা মারবে, জোরে মারবে, হালকা স্ট্রাম করবে। কারণ তুমি যদি দুটোই যদি হচ্ছে জোরে মারো, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন, শুনতে ভালো লাগবে না, তখন ভাববে এ গিটার বাজাতে পারে না। কিন্তু তুমি যদি এরকম মারো, প্রথমেরটা এই জোরে, তারপর হচ্ছে স্লো, ডাউন ডাউন আপ ডাউন আপ, 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 তখন ভাববে এর হাতে জাদু আছে, নিশ্চয়ই পারে। আর ওরা তো গিটার বাজাতে পারে না, ওরা এসব বুঝতেও পারবে না, ঠিক আছে? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই দুটো কর্ড জাস্ট ধরা, আর এই স্টামিংটা ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। তার গানটা কি হবে? মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তো কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণা, মন মাঝি রে বলনা কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। এখন ঘড়িতে বাজে রাত 1:30, আমি শ্যুটটা করছি, বেশি জোরে চিৎকার করতে পারছি না, গলা চেপে গান করছি, নইলে পাশের বাড়ির লোক হয়তো ভাববে পাগল হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কিন্তু ওরকম প্র্যাকটিস করবে, তোমাদের জন্য কিন্তু আমি রাত জেগে ভিডিওটা বানালাম, একদম টিপসটা দিলাম। কিন্তু জাস্ট ই মাইনার কর্ডটা ধরে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ। আবার পরের অন্তরাটা এরকম হবে, একা আঁকা চাঁদ লাগে না ভালো রে, নেই জানি নেই কিছুই করা, এই
একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর। নেই রং জানি নেই কিছুই করা, পড়ছে মনে মুখের আদল ভাঙে বুক ভাঙছে পাহাড়। এখানে ছেড়ে দিলে দিয়ে আমরা মন মাঝি রে বল কোথায়, মন মাঝি রে আয় ফিরে 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 আয় ফিরে। তাহলে টিপসটা শিখে গেলে তো, আশা করছি তোমাদের কাজে লাগবে। একদম তোমরা প্র্যাকটিস করে নাও 5-10 মিনিট, করে নেওয়ার পর তোমাদের গার্লফ্রেন্ডের পাশে গিয়ে গিটারটা নিয়ে গিয়ে জাস্ট এরকম করে বসে জাস্ট গাও। মনে মে জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তো কাটছে প্রভু শান্তি নেই, এ যন্ত্রণা মন মাঝি রে বল কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে। তাহলে তোমরা শিখে গেলে, কারণ গিটার প্রেমী তুমিও। আর এই গিটার প্রেমী তুমিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। খুব সহজেই অ্যাডভান্স লেভেলে গিটার বাজানো শিখে যাবে। স্যারের কাছে যাচ্ছ, স্যার দিচ্ছে আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, এগুলো শেখো। কিন্তু তাও আমাদের মধ্যে কোথাও থেকে যে আগে একটু কাছের মানুষকে যদি ইমপ্রেস করতে পারি তাহলে কেমন হয়, তাই না? তার জন্য তো আমি আছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, আর নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই সিক্রেটটা শিখিয়ে দিলাম, কাউকে বলবে না, একদম প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।